আমরা সবাই মিলে ভালোবাসা দিয়ে ওদের ভালো পথে ফিরিয়ে আনবো। ওদের বাবা মাকেও ডেকে আনতে হবে, ভালো আর মন্দের পার্থক্য বোঝাতে হবে। আপনার জীবনে এই কাজ করুন না স্যার। আমিও কসম খেতেছি স্যার, জীবনে আর কোন নেশায় হাত দিব না, কোন অস্ত্র হাতে দিব না স্যার। উঠো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। তোমার কথাই হচ্ছিল। আমার কথা? হ্যাঁ, ওনারা বলছিলেন তুমি থাকলে কলেজের অ্যাটমসফিয়ারই চেঞ্জ হয়ে যাবে। স্যার, এখানে যারা আছেন সবাই আমার সিনিয়র। আমি তো মাত্র 3 মাস হলো জয়েন করেছি। তুমি তো জানো মান্না, একদিন কি সুনাম ছিল এই কলেজের, কত জ্ঞানী গুণী শিক্ষক ছিলেন এখানে, কত ব্রিলিয়েন্ট ছাত্রছাত্রী বেরিয়েছে এই কলেজ থেকে। স্যার, ফার্স্ট ইয়ারের একটা ছেলের অবস্থা খুবই খারাপ, ছটপট করছে, গোঙাচ্ছে, চোখ উল্টে যাচ্ছে। নিশ্চয়ই ড্রাগস নিয়েছে। কে সে? কি নাম তার? আমি দেখছি স্যার। কয় পুরিয়া আছে? 50 পুরিয়া। একটু সাবধানই তো দোষ, নতুন সিরিয়ার ডোজটা একটু করা হয়ে গেছে। এই দেখি দেখি। ও মাই গড, ওকে তো এক্ষুনি হাসপাতালে নেওয়া দরকার। এই তোমাদের কারো গাড়ি আছে? আমার আছে স্যার, আমার গাড়ি আছে। কুইক, গাড়িটা গেটের সামনে নিয়ে এসো। কুইক। জি স্যার। এই ওকে ধরো ধরো। অনেক সহ্য করেছি, আর না। একজন একজন করে কলেজের ছাত্রদের তোরা ড্রাগ ধরাবি, আর আমরা চুপ করে বসে থাকবো? কি করবি তাইলে? মারবি আমাগো? এই কলেজে তোদের আর ঢুকতে দেবো না। আপনি চলে যান স্যার, এইটা আমাগো মামলা। তোমাদের মামলা বলেই তো আমাকে আসতে হয়েছে, কারণ তোমরা আমার ছাত্র, আর ছাত্রদের মানুষ করাই শিক্ষকদের কাজ। ওইসব মিঠা মিঠা কথা ক্লাসে গিয়া শুনান। আমাগো মানুষকরণের শিক্ষা আপনার জানা নাই? আছে। যে ছাত্রের যে শিক্ষা দরকার তাকে সে শিক্ষাই দেব। আমি শুধু বই পড়ে পাশ করে আসেনি, ইউনিভার্সিটির জিমনেশিয়ামের সবচেয়ে রেগুলার ছাত্র ছিলাম আমি। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখো। দেখাইতাছি। ওদের 3 জনকে প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে এসো। হ্যালো, পুলিশ স্টেশন। কি হলো মান্না? পুলিশে তো দেওয়া যায় স্যার, কিন্তু আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করা দরকার। এর মধ্যে চিন্তা ভাবনার কি আছে? অস্ত্র সহ, ড্রাগ সহ হাতে নাতে ধরা পড়েছে, পুলিশে তো ওদের দিতেই হবে। তাছাড়া এই মুহূর্তে আমি ওদের কলেজ থেকে বহিষ্কার করব। কি লাভ হবে স্যার? সমাজে আরো 3টা অপরাধী, সন্ত্রাসী বৃদ্ধি পাবে। ওদের বাবা মার কথা একবার ভেবে দেখুন, কত আশা নিয়ে ওদেরকে কলেজে পাঠিয়েছে। হয়তো কারোর বাবা মাথার ঘাম পায়ে ফেলে খেয়ে না খেয়ে ওদেরকে এ পর্যন্ত পাঠিয়েছে। ওরা মানুষ না হয়ে যদি অমানুষ হয়ে যায়, সেই বাবার সব আশা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। সন্ত্রাসের নিশ্চিত পরিণতি জেল, ফাঁসি বা অপঘাতে মৃত্যু। এদের কেউ যদি এইভাবে মারা যায়, খালি হয়ে যাবে মায়ের বুক। তাছাড়া কজনকে আপনি বহিষ্কার করবেন স্যার? ফেন্সিডিল তো এই দেশে তৈরি হয় না, কারা দেশের বাইরে থেকে ওসব এখানে আনে? আফিম, এই অবৈধ অস্ত্র সবই তো দেশের বাইরে থেকে আসছে। কারা আনছে এসব? কারা পাঠাচ্ছে? পারবেন তাদের ধরে ধরে বহিষ্কার করতে? তাহলে
কি করতে চাও ওদের নিয়ে? ওদের সংশোধন করতে হবে। আমি আমি একা নই স্যার, আমরা আমরা সবাই মিলে ভালোবাসা দিয়ে ওদের ভালো পথে ফিরিয়ে আনবো। ওদের বাবা মাকেও ডেকে আনতে হবে, ভালো আর মন্দের পার্থক্য বোঝাতে হবে। আমাকে মাফ করে দেন স্যার, আমাকে মাফ করে দেন। আপনার জীবনে এই কাজ করুন না স্যার। আমিও কসম খেতেছি স্যার, জীবনে আর কোন নেশায় হাত দিব না, কোন অস্ত্র হাতে দিব না স্যার। উঠো উঠো, তোমরা যা বলার স্যারকে বলো। ঠিক আছে, যাও তোমরা, শেষবারের মতো তোমাদের মাফ করলাম, যাও। এগুলো কি করবে? থানায় জমা দিতে হবে। কি বলবে? সন্ত্রাসীরা রাস্তায় ফেলে পালিয়েছে, তারপর পুলিশের যা করণীয় পুলিশ তাই করবে। স্যার আপনি? আচ্ছা সোহেল স্যার, অবৈধ অস্ত্র, ড্রাগস এসব উদ্ধার করার দায়িত্ব কাদের? আমাদের স্যার, পুলিশের। অথচ দেখো, একজন অধ্যাপক এগুলো পেয়ে থানায় জমা দিয়ে গেছেন। স্যার, পাবলিকের সহযোগিতা তো আমাদের সবসময় দরকার। পাবলিক সহযোগিতা করবে তখন যখন তারা আমাদের উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, কিছু কিছু অসৎ কর্মচারীর জন্য পুলিশের ইমেজ মারাত্মকভাবে ক্ষতি হয়ে যাচ্ছে। বাট আই বিলিভ তোমাদের মতো তরুণ প্রজন্ম এই অবস্থার আমূল বদলে দেবে। যাই হোক, তুমি সারাদিন অ্যালার্ট থেকো। সরি স্যার। ইটস অলরাইট। লাস্ট অপারেশনের চেয়েও একটা বড় ধরনের অপারেশন হতে পারে আজ। ওকে স্যার। আহা, জরুরি ফোনও তো হতে পারে, কথা বলো। আমি যাচ্ছি, সময় মতো ইনফরমেশন পেয়ে যাবে। স্যার, হ্যালো। আমি ফোন করছি, তুমি ফোন কেটে দিচ্ছ কেন? আরে সামনে কমিশনার স্যার ছিলেন। ডিউটিতে গিয়ে আমার কথা ভুলে গেছো? ভুলিনি ভুলিনি ডার্লিং, ভুলিনি। আরে তুমি দেখা করতে বলেছো আর আমি ভুলে যাব? জলদি আসো। আসছি, মনে করো ফ্লাই করছি।